আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন বিজয় টিভি জুমাবাড়ির নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আমরা আজকে কোরবানির ইতিহাস, ফজিলত, তাৎপর্য এই বিষয়গুলো নিয়ে আলোচনা শুনব এবং কোরবানি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদেই বলেছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে আপনি নামাজ আদায় করুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে আপনি কোরবানি করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশ করেছেন এবং এটি ইতিহাসে যদি আমরা তাকাই, এটি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাহকে আল্লাহর নবী জীবিত রাখবার জন্যে কিয়ামত পর্যন্ত তার উম্মতের মধ্যে এই কোরবানির বিধানকে ওয়াজিব করেছেন। আমরা কোরবানি সম্পর্কে, কোরবানির নানান বিষয় সম্পর্কে আলোচনা শুনব এবং বরাবরের মতোই আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক, ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ শাইখুল হাদিস মুফতি আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ ভালো আছি। মোহতারাম, কোরবানির তাৎপর্য, গুরুত্ব সম্পর্কে আমরা শুরুতে আলোচনা শুনব। প্রথমে বলবেন কেন ইসলামে কুরবানি এত গুরুত্বপূর্ণ? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া মাওয়ালা। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের সুধী দর্শক, আসলে কোরবানি কেন এত গুরুত্বপূর্ণ এক কথায় বলা কঠিন। এতটুকু বলতে পারি যে কোরবানির মধ্যে পৃথিবীর ইতিহাসে মহান এক কোরবানি লুকিয়ে আছে। সেই কোরবানির কারণে আমাদের কোরবানি এতটা গুরুত্বপূর্ণ। জি, এমন একটা কোরবানি আমাদের কোরবানির মধ্যে লুকিয়ে আছে যে কোরবানির কোনো তুলনা পৃথিবীতে ছিল না এবং ভবিষ্যতে হবেও না। এবং সেই কোরবানিটা বন্ধুর নির্দেশে বন্ধুর দেয়া কোরবানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন খলিল হিসেবে ভূষিত করেছেন। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। এই খলিলের যেই প্রদত্ত কোরবানি, সেই কোরবানির স্মৃতি এবং সেই কোরবানির জীবন্ত ইতিহাস আমাদের কোরবানির মধ্যে আছে বলেই কোরবানি এত গুরুত্বপূর্ণ, এত তাৎপর্যপূর্ণ। যেখানে ডেডিকেশন, যেখানে স্যাক্রিফাইস বিশাল, এটার গুরুত্ব জি, বড় অনেক বিশাল হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা পরিচয় যে তিনি আমাদের পিতা, মুসলিম জাতির পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। এই মুসলিম জাতির পিতা হিসাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যেই কোরবানি, সেই কোরবানির উত্তরসূরি কিন্তু আমরা, জি, সন্তান হিসেবে। তিনি আমাদের বাবা, আমরা ওনার সন্তান। তো বাবা কাজ করে, বাবা কষ্ট করে, সেই কষ্টের ফসল ভোগ করে কিন্তু সন্তান। জি, তো এই ফসলটা যখন ভোগ করে তখন কিন্তু বাবার কষ্টকে সে ভুলে যায় না। যখনই সন্তান সেই ভোগ করে, প্রতিবারই সন্তান কিন্তু বাবার সেই কষ্টের কথা মনে করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য বড় ইহসান করেছেন, বড় দয়া করেছেন যে আল্লাহর প্রেম কিভাবে করতে হয়, আল্লাহর প্রেমে কতটুকু বান্দা করতে পারে, সেই পরীক্ষা কিন্তু আমাদের আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন। জি, কোরআন কি বলছে? ওয়াইদ ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পরীক্ষা নিয়েছেন, তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
সুবহানাল্লাহ। এটা সাধারণ মানুষের পরীক্ষা নেওয়া নয়, প্রশ্ন প্রণয়ন করে পরীক্ষা গ্রহণ করলো, বিষয়টি এরকম নয়। আল্লাহ বলেছেন আমি পরীক্ষা নিয়েছি ইব্রাহিম থেকে। আল্লাহর নেয়া পরীক্ষা জি অনেক কঠিন, অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন, জি এটা একটা পরীক্ষা। নিজের শিশুপুত্র এবং নিজের স্ত্রীকে জনশূন্য জায়গায় রেখে এসেছেন, এটা আরেকটা পরীক্ষা। এবং আল্লাহ তার সব থেকে বেশি কঠিন পরীক্ষাগুলো নেন নবীদের কাছ থেকে। রাইট। এবং সর্বশেষ নিজের শিশুপুত্রকে কোরবানি দেয়া, জি এটা আরেকটা পরীক্ষা। নিঃসন্দেহে। আগেই বলেছি পৃথিবীর ইতিহাসে এটা দ্বিতীয় নাই, এই কোরবানি দ্বিতীয় উদাহরণ নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে কোরবানি দিয়েছেন, সে কারণেই আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হিসাবে আমরা সেই পিতার সন্তান উত্তরসূরি, এটাকে জীবন্ত রাখা আমাদের দায়িত্ব। সাহাবায়ে কেরাম পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানির তাৎপর্য কি? নবীজি বলেছেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম। শুধু সুন্নাতু ইব্রাহিম বলেন নাই, জি যদি বলতেন ইব্রাহিমের সুন্নত তাইলে একটা কথা ছিল, জি মানে আমাদের থেকে বিচ্ছিন্নভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে মেনশন করেছেন। কিন্তু যখন বললেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নত, জি তখন কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদেরকে জুড়ে দিয়েছেন। ধর্মীয় অ্যাটাচমেন্ট আছে একটা। তো এই অ্যাটাচমেন্টের কারণ কি? কারণটা হলো যে আমরা সেই স্মৃতিটাকে জীবন্ত রাখব, জি সেই স্মৃতির উত্তরসূরি আমরা। সে কারণেই নবীজি এই হাদিসের সুন্নত বলা হলো, এখানে মূলত সুন্নত মানে ওয়াজিব, জি অর্থাৎ সমর্থবান ব্যক্তিদের উপরে এটাকে অপরিহার্য করে দিয়েছেন। যতদিন মুসলিম থাকবে কোরবানি থাকবে, এবং প্রতিটা কোরবানি ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করিয়ে দেবে, ইসমাইল আলাইহিস সালামকে স্মরণ করিয়ে দেবে যে সেই কোরবানি এই কোরবানির মধ্যেই লুকিয়ে আছে। এই কোরবানি সেই কোরবানিকে আমাদের কাছে স্মরণ করিয়ে দেয়, প্রতিদিন স্মরণ করিয়ে দেয়, প্রতি ঈদে স্মরণ করিয়ে দেয়। তো এই যে আমাদের কোরবানিটা দৃশ্যত কিন্তু ভোগের, এখানে ভোগ আছে, জি এখানে প্রাপ্তি আছে, যেটাকে আমরা সহজ করে বললে আমরা এখান থেকে মজা পাই। জি কোরবানি করলাম, গোস্ত খেলাম, যদিও গোস্ত খাওয়া উদ্দেশ্য না, উদ্দেশ্য হওয়া যায় না, কিন্তু বাস্তবতা হলেই কোরবানিদাতা শরীয়ত তাকে সেই অনুমতি দিয়েছে, তার কোরবানির পশুর মাংস সে খেতে পারবে এবং খাবে। তাহলে কোরবানির এই মানে দামি পশু, আমি সেখান থেকে মাংস গ্রহণ করেছি, মাংস রান্না করেছি, মাংস খেয়েছি, সবটাই কিন্তু ভোগের। তো এই ভোগের মধ্যে এত সওয়াব কেন? এটা এত তাৎপর্যপূর্ণ কেন? মোহতারাম, সেই তাৎপর্যটা আপনার কাছে আমরা আরও শুনবো। আমাদের এই পর্যায়ে একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভি জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আমরা কুরবানির তাৎপর্য নিয়ে আলোচনা শুনছিলাম। খুব চমৎকার তাৎপর্যবহ আলোচনা করছিলেন মুহতারাম আলোচক। আমরা আবার মুহতারামের কাছে চলে যাচ্ছি। মুহতারাম, যেটা বলছিলেন আপনি যে আমাদের যে ত্যাগ, আমাদের যে কুরবানি, এটা আসলে ত্যাগের চাইতে দৃশ্যত ভোগটাই বেশি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের যে কুরবানি ছিল, সেখানে ছিল শুধু ত্যাগ, ত্যাগ আর ত্যাগ। তো এত কিছুর মাঝে আমাদের এই যে কোরবানিটা, এটাকে এত প্রায়োরিটি কেন দেওয়া হলো, এত গুরুত্ব বা তাৎপর্য কেন দেওয়া হলো, এটা নিয়ে বলছিলেন আপনি। হ্যাঁ, এটাই মূল রহস্য, যে একটা বিষয়ের পেছনে যখন মহান কোরবানি থাকে, জি তো এখানে পরবর্তীতে এটা ভোগের হলেও তাৎপর্য কিন্তু ওটাই থেকে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওটাই দেখছেন, ওটাই দেখেন যে আমি বলেছি তোমার প্রিয় জিনিসটাকে আমার জন্য কোরবানি করো। জি
ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। হে আমার প্রিয় বৎস বুনাইয়া বলেছেন, জি আমার প্রিয় বৎস, আমার প্রিয় সন্তান, আমি দেখছি তোমাকে জবাই করছি, তোমাকে কোরবানি দিচ্ছি, তোমার কি মতামত? তো শিশুপুত্র হলো ম্যাচিওর জবাব দিয়েছেন, ইফআল মা তুমার, আপনাকে যা নির্দেশ করা হয়েছে আপনি তা পরিপূর্ণ করেন। তানি বুঝিয়ে দিলেন যে বাবা আপনি যা দেখেছেন আমি জানি এটার একটা নির্দেশ, জি এটা রবের পক্ষ থেকে নির্দেশ, সুতরাং আপনি তা বাস্তবায়ন করুন। পিতার প্রস্তাবে আছে আমি তোমাকে জবাই করছি, জি এটা দেখেছি। সন্তান বলছে আপনি বাস্তবায়ন করুন। জি আগেই বলেছি এই ডায়ালগেরও কোনো তুলনা নেই, জি বাস্তবতা তো অনেক দূরে। এবং এটা পিতা পুত্রের যে ডায়ালগ, এই ডায়ালগটা অনন্য ডায়ালগ, অনন্য। যুক্তির বিচারে যদি দেখি যে একটা ছোট বাচ্চা, তাকে বলা হচ্ছে যে আমি তোমাকে জবাই করব, ওই ছোট বাচ্চাটা স্বাভাবিকভাবে রিজেক্ট করার কথা। তো এখানে আমি আপনাকে জানতে চাইবো যে আপনার কাছে যেটা, যে হজরত ইব্রাহিম আলাইহিস ইসলামের ছেলে ইসমাইল আলাইহিস ইসলাম তিনি তো নবী ছিলেন, তো এটা আসলে নবুয়তের সাথে সম্পৃক্ত কোনো আচরণ কিনা যদি না বলতেন। এটা আরেকটা রহস্যজনক প্রশ্ন, আমি আসবো এখানে। যেটা বলছিলাম ডায়ালগটার কথা বলছিলাম, যে পিতা পুত্ররা, না কোনো পিতা সন্তানকে এই প্রস্তাব দেবে, না কোনো সন্তান পিতাকে এই জবাব দেবে। নিশ্চয় তো কীভাবে হলো? বাস ওটা প্রেম, ওটা ভালোবাসা, প্রভু ভক্তি, প্রভু প্রেম, এটা কত এক্সট্রিম হতে পারে, মানে এটার নমুনা। জি সেই জন্য কোরআনে কারীমের অন্য আয়াতে আছে যে লাকাদ কানা লাকুম উসওয়াতুন ফি ইব্রাহিমা, সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তোমাদের জন্য আদর্শ আছে। সুবহানাল্লাহ। আদর্শটা কি? আদর্শটা হলো প্রভুর জন্য সর্বোচ্চ কি বিলিয়ে দেওয়া যায়, সর্বোচ্চ কত কোরবানি দেওয়া যায়, তার শ্রেষ্ঠতম নমুনা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। এবং সেখানে নিয়ে গেলেন, ছুরি চালালেন, শোয়ালেন, সবই পিতা আর সন্তান দুজনের মধ্যে। শয়তান এসেছে ওয়াসওয়াসা দেওয়ার জন্য, না, টিকতে পারেনি। প্রভুর প্রেম এতটা তীব্র, অনেকভাবে চেষ্টা করেছে, শয়তানকে দূরীভূত করা হলো। শয়তান মানে সন্তানের মায়ের কাছে এসেছে, মা বলল না, আল্লাহ যদি নির্দেশ করে তাহলে আমার কোনো আপত্তি নেই। ছেলের কাছে এসেছে, ছেলে রিজেক্ট করে দিয়েছে, আল্লাহ যদি আমাকে কোরবানি দিতে চান কোনো আপত্তি নেই, বাবা তো প্রশ্নই আসে না। এভাবে ওয়াসওয়াসা এসেছে। কিন্তু এই যে পরীক্ষা, যখন ছুরি চালালেন 1 2 3 বার, ছুরি কাটলো না। আসলে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা দেওয়াটাই হলো, দেখি ইব্রাহিম কি করে। সর্বোচ্চ চেষ্টা করেছেন, অভিনয় নয়, সর্বোচ্চ চেষ্টা করেছেন। একটা দুম্বা সামনে, আল্লাহর নির্দেশ হলো ওয়াফাদাইনাহু বিজিবিন আযীম, জি এই জিব আজিমের বিপরীতে আমি ইসমাইলকে ফিরিয়ে দিলাম। কদ সাদ্দাকতা রুয়া, যা স্বপ্নে দেখেছো এটা তুমি বাস্তবায়ন করেছো। জি তাহলে স্বপ্ন বাস্তবায়ন হলো, পরীক্ষা হলো, পরীক্ষার রেজাল্ট হলো, সর্বোচ্চ নম্বরে প্রাপ্তি নিশ্চিত হলো, ভালোবাসার পরীক্ষায় উত্তীর্ণ হলো, হজরত ইব্রাহিম খলিল হলেন এবং ইসমাইল আলাইহিস সালাম থেকে গেলেন। কেন কোরবানি হলেন না? যে প্রশ্নটি আপনি করেছেন, কেন কোরবানি হলো না? আসলে আল্লাহর রহস্য বোঝা এটা বান্দার পক্ষে অনেক সময় সম্ভব হয় না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন যেই নসল দিয়ে, যেই বংশ দিয়ে, সে বংশের ধারা কিন্তু হযরত ইসমাইল। জি তো এটাও ঠিক করে রেখেছেন আল্লাহ। নবী কোন বংশে আসবেন এটা তো আর মানুষের ঠিক করা না, এটা আল্লাহ ঠিক করে রেখেছেন, ইসমাইলের বংশে আসবেন। তো যে ইসমাইলের বংশে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আসবেন, সেই ইসমাইলকে কোরবানি করার আল্লাহই অর্ডার দিয়েছেন। জি তো বিষয়টা কেমন হলো না? আল্লাহ তো জানেন, আল্লাহ নির্ধারণ করেছেন এই বংশে আসবেন। আসলে এই কোরবানির সিলসিলা
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আসবে। নবীজি সেই বংশে আসবেন যেই বংশে সর্বোচ্চ কোরবানির উদাহরণ আছে, নিশ্চয়ই। এবং এটা নবীজির জীবনে একটা আলোকবর্তিকা। নবীজিও সেই কোরবানি দিয়েছেন। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কারবালার ময়দানে শহীদ হয়েছেন, তিনিও কিন্তু খোদার প্রেমে সেখানে শাহাদাত বরণ করেছেন। জি, খোদার প্রেমেই শাহাদাত বরণ করেছেন। এবং সে কারণে সমর্থিত একটি হাদিস, যদিও এটার মান সর্বোচ্চ মানের না, আবার মিথ্যাও না। জি, নবীজি বলেছেন, আনা ইবনু জবিহাতাইন বা ইবনু জবিহাইন, আমি দুই জবিহের সন্তান, আমি দুই জবিহের সন্তান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক জবি হলেন হজরতে ইসমাইল আলাইহিস সালাম, জি, এবং আরেক জবি হজরতে আব্দুল্লাহ, নবীজির আব্বাজান। জি, সেখানেও কিন্তু একটা ঘটনা আছে, আমরা আজকে সেই ঘটনার দিকে যাচ্ছি না। নবীজি বলেছেন, আমি দুই জবিহের সন্তান। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরবানি করার নির্দেশ দিলেন, আবার এই নসলের মধ্যেই তিনি প্রেরিত হবেন, এটা নবীজির জীবনকে অনেক বেশি প্রভাবিত করেছে। কত বিশাল বিশাল সংকটে পেয়ারা নবী অটল অবিচল, উহুদের যুদ্ধ বলি, খায়বরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, এই মানে বিশাল বিশাল সংকটময় মুহূর্তে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অটল অবিচল, ওই যে স্মৃতিগুলো বাবার, সেই স্মৃতিগুলো আছে। আগুনে নিক্ষিপ্ত হয়েছেন, কিন্তু বলেছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিজের সন্তানকে রেখে যাচ্ছেন, ইন্নাল্লাহ আমারনি, আল্লাহ নির্দেশ করেছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। এই স্মৃতিগুলো আলোকবর্তিকা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূলত কোরবানি ভোগের হলেও এটার ইতিহাসটা ত্যাগের। খুব সুন্দর বলেছেন, আসলেই ত্যাগের ইতিহাস। মতলব কোরবানি নিয়ে আরও অনেক কিছু আপনার কাছ থেকে আমরা জানবো, শুনবো। আমাদের এই পর্যায়ে আরও একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে আমরা এই পর্যায়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আমরা বিরতির আগে কুরবানির তাৎপর্য, ইতিহাস এ বিষয়ের উপর আলোচনা শুনছিলাম। খুব সুন্দর বিস্তারিত আলোচনা করছিলেন মোহতারাম আলোচক। মোহতারামের কাছে আমরা আবারও ফিরে যাচ্ছি। মোহতারাম, কুরবানির ইতিহাসটা বলছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বাজান, বাবা, পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যে ত্যাগের ইতিহাস রেখে গেছেন, আজকের পৃথিবীর মানুষ এই কোরবানির মাধ্যমে সেই ইতিহাসটাকে কিন্তু স্মরণ করছে এবং সেটাকে ধারণ করছে। আমি প্রথমে যেটা আপনার কাছে এখানে জানতে চাইবো সেটা হচ্ছে এই ত্যাগের যে গুরুত্বটা একজন মানুষ হিসেবে বা অ্যাজ এ মুসলিম আমাদের জীবনে ত্যাগের গুরুত্বটা কতটুকু, এবং ইব্রাহিম আলাইহিস সালামের সেই ইতিহাসটা যদি বলতেন। শিক্ষাটাই হলো ত্যাগের, এবং আল্লাহর জন্য। জি, কোরআনে কারীম আল্লাহ বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জি, কোরবানি পশু ক্রয় করা থেকে শুরু করে জবাই করা পর্যন্ত জি, লৌকিকতার সুযোগ থাকে। অবশ্যই। আল্লাহ পাক এই সব কিছু অমিট করে দিয়ে দিলেন, বললেন যে হ্যাঁ, তোমার কোরবানি হবে ওইটা যখন লিল্লাহি রাব্বিল আলামিন হবে, নিশ্চয়ই, নিশ্চয়ই। শুধুমাত্র আল্লাহর জন্য। কারণ ওই শিক্ষাটাই ওখানে ছিল। জি, ওই শিক্ষাটাই ইফআল মা তুমার, আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে আপনি তা করুন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে, কেন আমাদের মানে কোনো বাবা মায়ের সন্তান যদি পুলিশের হাতে ধরা পড়ে, মিথ্যার আশ্রয় নিয়ে, ঘুষের আশ্রয় নিয়ে, সেখান থেকে সন্তানকে ছাড়িয়ে আনার জন্য মা বাবা চেষ্টা করে, জি, খুব ন্যাচারাল। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করতে নিয়েছেন। জি, এবং আল্লাহ কিন্তু কোরআনে এটা বলেছেন যে আমি তোমাদের পরীক্ষা করব সম্পদ দিয়ে, সন্তান দিয়ে। এর মধ্যে একটা কিন্তু সন্তান। জি,
ওখানে ইয়ে আছে, জীবনের কথা আছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, জি, নফসের কথা আছে। এখন এই যে মানে ত্যাগ আল্লাহর জন্য, এটাই হলো মূল শিক্ষা। আল্লাহকে সন্তুষ্ট করা, শুধু আল্লাহকে, আল্লাহর জন্যই কোরবানির শিক্ষা। নিশ্চয়। আল্লাহ কি বলেছেন? লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সুবহানাল্লাহ, সুবহান। এই কোরবানির পশুর গোশত আল্লাহর কাছে যাবে না, জি, রক্ত আল্লাহর কাছে যাবে না, জি না, যাবে তোমাদের তাকওয়া। সুবহানাল্লাহ। ওই তাকওয়াটাই মূলত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে দেখিয়েছেন, একেবারে প্র্যাকটিক্যাল। জি, ওটা প্র্যাকটিক্যাল ক্লাস ছিল। তাকওয়া কিভাবে, কীরকম, ওটা ছিল প্র্যাকটিক্যাল ক্লাস। তো গোশত আমাদের কাছে রয়ে গেছে, রক্ত জমিনে পড়ে আছে, হলোটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের তাকওয়া গিয়েছে। আল্লাহ, আমি তো কোরবানি করেছি, এটা না যাবে? জি, ওইটা কেন যাবে না? এটার সাথে এটার সম্পর্ক আছে। আমি কি জন্য করেছি, এই তাকওয়াটা, এটাই আল্লাহর কাছে যাবে। এই কোরবানির পশু, কোরবানির রক্ত, গোশত যাবে না। এবং সে কারণেই নবীজি বলেছেন, এই কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন এত এত গুরুত্বপূর্ণ কেন? এবং নবীজি আরো বলেছেন যে 10ই জিলহজ ঈদুল আজহার দিন বান্দা নামাজ, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার যত আমল করে, ওই দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলটা হলো পশু কোরবানি করা। সুবহানাল্লাহ। সেদিন এই আমলটা নামাজ থেকেও আল্লাহর কাছে প্রিয়, জি, জিকির থেকেও আল্লাহর কাছে প্রিয়, নিঃসন্দেহে। তাসবিহ তাহলিল থেকেও আল্লাহর কাছে প্রিয় জি, পশু কোরবানি করা। কেন? কারণ ওটাই প্রিয় বান্দা, প্রিয় বন্ধুর স্মৃতি, প্রিয় বন্ধুর স্মৃতি রোমন্থন হচ্ছে বছরে একবার। তো বন্ধু কি প্রেম প্রদর্শন করেছেন এবং বন্ধু কতটা খুশি হয়েছেন, এই স্মৃতি রোমন্থন যখন হচ্ছে, তখন এটা খুব প্রিয় হয়ে যাচ্ছে। জি, এটা আল্লাহর কাছে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। কারণ তখন এই প্রেমের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন, যেটা দিয়ে এটা স্মৃতিচারণ হচ্ছে, এটাকে স্মরণ করা হচ্ছে, এটার মতো করে একটা করা হচ্ছে। জি, এই হলো মূল, মানে কেন কোরবানিটা আল্লাহর কাছে এত তাৎপর্যপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, এত প্রিয় কেন? এত কেন প্রিয়? মূলত রহস্য হলো এই জায়গায়। এবং নবীজি বলেছেন যে এই কোরবানির পশুর পশম পরিমাণ সওয়াব আল্লাহ পাক কোরবানি দাতাকে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই তাকওয়া এবং পরহেজগারি, এটাই হলো মূল জিনিস। এটা যদি না হয় তাহলে কোরবানি আল্লাহর কাছে যাবে না। মোহতারাম, এই জায়গায় একটা প্রশ্ন আপনাকে যেটা করতে চাই, আপনি তো বললেন যে তাকওয়াটাই হচ্ছে কুরবানির মূল সাবজেক্ট, মূল বিষয়। তো আমাদের সমাজে, সোসাইটিতে আমরা যেটা দেখি যে কুরবানিটা না একটু কমার্শিয়ালভাবে গ্রহণ করা হয়, যে যে ব্যক্তি যত বড় পশু কুরবানি দিতে পারে, এই ধরনের একটা রেস আমরা দেখতে পারি। তো এইটা আসলে কতটুক কুরবানির যেই গাম্ভীর্য আছে, কুরবানির যে উদ্দেশ্য আছে, সেটাকে কতটুক সফল হয় সেটার ক্ষেত্রে যদি বলতেন। এটার রেজাল্ট হলো জিরো। জিরো। জি, যদি কেউ কোরবানির করার বিপরীতে কোনো লৌকিকতা, কোনো ধরনের লোক দেখানোর প্রবণতা যদি অন্তরে জাগ্রত হয়, বা সেরকম কোনো যদি নিয়ত থাকে, তাহলে এটা গোস্ত খাওয়া হবে শুধু, আর অন্য কিছু প্রাপ্তি নেই। এবং এটাই মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন, এটাকেই অপনোদন করেছেন। জি, এটা শুধু নট অনলি কোরবানি, এটা মুসলমানের কোনো ইবাদতের মধ্যে আসার সুযোগ নেই। যদি আসে তাহলে সেটা আর ইবাদত হবে না, এবং এটা আসে শয়তানের ওয়াসওয়াসা থেকে। কোরবানির ক্ষেত্রে শয়তান ওয়াসওয়াসা কিন্তু বেশি দেয়।
জি যেমনটি ইব্রাহিম আলাইহিসসালামের ওই কোরবানির সময় শয়তান অনেক চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। তো বাবার কাছে ব্যর্থ হয়েছে, সন্তানের কাছে আসে এবং যায়। মানুষ মানে বিভিন্ন বিবেচনায় কোরবানি দেয়। আমরা আজকের অনুষ্ঠান থেকে যেটা বলবো, ভোগ হবে আল্লাহর পক্ষ থেকে, এটা মেহমানদারি। জি কোরবানির দিনকে এটাকে জিয়াফতের দিন বলা হয়েছে। আল্লাহ মেহমানদারি করাবেন বান্দাকে, মানে গোস্ত খাওয়া হবে, ভালো রান্না হবে, সবই ঠিক আছে, কিন্তু উদ্দেশ্য এটা থাকবে না। উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি। জি এই উদ্দেশ্য যদি হয় তাইলে সেটা আল্লাহর দরবারে কবুল হবে। নিশ্চয়ই। এবং কোরবানির যেই আয়াতগুলো আছে, কোরবানি সংক্রান্ত যে আয়াতগুলো কোরআনে কারীমের মধ্যে আছে, সেই আয়াতগুলো আমাদেরকে এই মেসেজ দিচ্ছে। আরও অনেক জায়গায় আছে যে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সূরা কাউসারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বললেন যে আপনি আপনার রবের জন্য সালাত পড়ুন এবং কোরবানি করুন। জি রবের জন্য বলা হয়েছে, গোস্ত খাওয়ার জন্য বলা হয় না। নিশ্চয়ই। রবের জন্য আপনি সালাত পড়ুন, মানে ঈদের নামাজ পড়ুন এবং কোরবানি করুন। সে কারণে যারা কোরবানি করবে তাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হলো নিয়তটাকে শুদ্ধ করা, জি যে আমি কি কারণে কোরবানি করছি। একেবারে শুরু থেকেই শেষ পর্যন্ত পুরো প্যাকেজে তার যাতে এটা যাতে হয় লিল্লাহিয়াত যাতে খুব হয়। সুন্দর বলেছেন মোহতারাম। আরও শুনবো আপনার কাছ থেকে। আমাদের এ পর্যায়ে আরও একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথায় আমরা এ পর্যায়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথায়। দর্শক, বিরতির আগে আমরা কুরবানির তাৎপর্য এবং ইতিহাস এই বিষয়ের উপর আলোচনা শুনছিলাম। খুব চমৎকার আলোচনা করছিলেন আমাদের মোহতারাম আলোচক। মোহতারামের কাছে আমরা আবারও ফিরে যাচ্ছি। মোহতারাম, আপনি যেটা বলছিলেন যে কোরবানির যে ইতিহাস বললেন এবং কোরবানির যে মূল শিক্ষাটা সেটাও আপনি তুলে ধরলেন। তো সব মিলিয়ে আমরা মুসলিম সমাজে একটা কালচার হিসেবে যদি দেখি, ইসলামী সমাজের খুব গুরুত্বপূর্ণ দুইটা ঈদ এবং দুইটা গুরুত্বপূর্ণ কালচারের একটি এই কোরবানির ঈদ। তো সামাজিক ক্ষেত্রে কোরবানি ঈদের গুরুত্ব এবং তাৎপর্য কতটুকু, এটা নিয়ে যদি বলতে। শুধু সামাজিক ক্ষেত্র নয়, আমরা যদি অর্থনৈতিক দিক থেকেও দেখি তাও এটার গুরুত্ব অনেক অনেক বেশি। তো আমরা কোরবানি যখন করি তখন ঈদের যে আমেজ আনন্দ এটা তো থাকেই, পাশাপাশি এই কোরবানি করার মাধ্যমে মানুষের যে আত্মীয়তার সেতু বন্ধন তৈরি হয় এবং গরিব দুঃখী ধনী দরিদ্র যেই একটা সুসম্পর্ক তৈরি হয়, এটার মূল্য কিন্তু মানে বলে শেষ করা যাবে না। কারণ কোরবানির পশুটা জবাই করার থেকে শুরু করে, ক্রয় করা থেকে শুরু করে, যেই সম্পৃক্ততা পরিবারের সদস্যদের এবং যে সম্পৃক্ততা গ্রামের মানুষের, যে সম্পৃক্ততা আমার আত্মীয় স্বজনের, এটা কিন্তু যেই পারস্পরিক সৌহার্দ্য ভ্রাতৃত্ব সুসম্পর্কটাকে ডেভেলপ মজবুত করে এবং এটা সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য খুব গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই। দিন শেষে কোরবানি করে যখন আমি মানে মাংস খাওয়ার জন্য কাউকে দাওয়াত দিলাম, অথবা কারো ঘরে আত্মীয় হোক গ্রামবাসী হোক, আমি যখন নিজে পৌঁছে দিলাম তখন দেখুন বাজার থেকে এমনি 10 কেজি গোস্ত পাঠিয়ে দেওয়া আর 1 কেজি কোরবানির মাংস পাঠিয়ে দেওয়া, দুটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। এই কোরবানির পশুর যে গোস্ত, এটার যে স্পিরিচুয়াল প্রভাব যেটা, এটা অন্যরকম। কোরবানির গোস্ত পাঠিয়েছে, কোরবানির গোস্ত। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, আমি বাইতুল মুকাররম থেকে একটা তসবিহ কিনে আনলাম পড়ার জন্য, আর মদিনা শরীফ থেকে একটা তসবিহ কিনে আনলাম পড়ার জন্য। দুইটার গুরুত্ব কিন্তু এক আলাদা হবে, অথচ দুইটাই তসবিহ। কিন্তু এই বাইতুল মুকাররমের তসবিহটাই কিন্তু মদিনা শরীফ যায়, মক্কা শরীফ যায়, ওখান থেকে কিনে আনি। ওখান থেকে কিনে আনলে এটার একটা আলাদা গুরুত্ব। কেন? মদিনা শরীফ থেকে কিনে এনেছি, যেটা বাইতুল মুকাররমের তসবিহ সেই গুরুত্ব নাই। তো এরকম যেই মাংসটা কোরবানির পশুর মাংস হিসাবে আমার ঘরে এসেছে,
আমি নিজেও কোরবানি দিলাম, আরেকজনে পাঠিয়ে দিল, এটার কিন্তু প্রভাবটা অনেক বেশি। জি, এই সামাজিক প্রভাব এবং অর্থনৈতিকভাবে আজকে বাংলাদেশের কথা যদি বলি, কোরবানি ঈদকে সামনে নিয়ে কত গরিব মানুষ পুরো বছর এক বা একাধিক গরু বা পশু প্রতিপালন করছে জি, এবং এটা সে কোরবানি দিয়ে বিক্রি করছে মানে অনেকটা বেশি দামে। তাতে ওই প্রান্তিক, আমি নিজে এক ড্রাইভারকে দেখেছি, সে গাড়ি কিনেছে, 2টা গাড়ি। তো তাকে জিজ্ঞেস করলাম যে তোমার কি? বললো যে আমি গরু পালি, কুষ্টিয়া বাড়ি, গরু মানে প্রতি ঈদে সে গরু বিক্রি করে, 2-3টা গরু করে। তো এক একটা গরু যদি সে 4-5 লাখ টাকা বিক্রি করে তাহলে তার কত লাখ টাকা হয়? প্রতি বছর সে কাজটা করে। এখন সাপোজ আমরা যদি ধরে নেই, যেমন পশ্চিমবঙ্গ যেরকম এখন পশু কোরবানি বন্ধ করে দিয়েছে, তাদের দেশের গরিব মানুষ খামারিগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা আমাদের দেশে যদি সাপোজ ধরে নেই যে না কোনো কোরবানি হবে না, তাহলে ক্ষতিগ্রস্ত হবে কারা? এই মানুষগুলো, খেটে খাওয়া এই মানুষগুলো। মানে তার যে বাৎসরিক টার্গেট যেটা, সেটা সে ব্যর্থ হলো। তাহলে এটা যদি আমরা সেভাবেই বিবেচনা করি, তাহলে এটার যে অর্থনৈতিক গুরুত্বটা, আসলে ইসলামের প্রতিটা বিধানই সেরকম, প্রতিটা বিধান। আমরা রমজান ঈদের যে বাণিজ্য বাংলাদেশের মার্কেটগুলোতে, অন্য দেশের কথা বাদই দিলাম, বাংলাদেশের মার্কেটগুলোতে এবং বড় বড় শপিং মলগুলো, এগুলো মূলত বাৎসরিক ঈদের বেচা বিক্রিতে সারা বছর টিকে থাকে। রাইট, বাৎসরিক ঈদের বেচা বিক্রিতে সারা বছর টিকে থাকে। এতটুকু বুঝলে আমরা বুঝবো যে ইসলামের নবীজি জাস্ট একটা কথা বলেছেন, ঈদের কথা, আর এটাই একটা কি হয়ে গেল, একটা বাণিজ্যিক ফেস্টিভ্যাল রূপ নিল আমাদের জন্য, আমাদের সমাজের জন্য, আমাদের অর্থনীতির জন্য। প্রত্যেকটা জিনিসই কিন্তু সেরকম। তো কোরআনে কারিমে এসছে শেফাউল লিন্নাস, মধুর মধ্যে শেফা আছে। সেই মধুর করে কত মানুষ স্বাবলম্বী হচ্ছে, জি, কত মানুষ স্বাবলম্বী হচ্ছে। মূলত কোরবানির যেই সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক গুরুত্ব, এটা আমাদের সমাজকে কিন্তু অনেক বেশি প্রভাবিত করে। জি, এবং সমাজের শান্তি শৃঙ্খলা তৈরিতে, আত্মীয়তার সম্পর্ক ডেভেলপ করার ক্ষেত্রে, ধনী দরিদ্র সেতুবন্ধন তৈরিতে এবং মানুষের সুসম্পর্ক তৈরিতে এটা টনিক হিসেবে কাজ করে। খুব সুন্দর বলেছেন। আসলে এই কোরবানি সামাজিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক সম্পর্কগুলো সুদৃঢ়করণে অনেক বেশি ভূমিকা রাখে। মোহতারাম, আপনার এই সুন্দর আলোচনার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা কোরবানির ঈদ নিয়ে আজকে যে আলোচনা শুনলাম, আসলে কোরআন হাদিসের যেই মূল কথা, সেটা হচ্ছে কোরবানি একমাত্র আল্লাহর জন্যে। আমরা যদি আল্লাহর বান্দা হয়ে থাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত উম্মত হয়ে থাকি, এই কোরবানিটা আমাদের জন্য হবে এমন একটি ইতিহাস, এমন একটি ঘটনা, যার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। এই প্রত্যাশা রেখে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে। দেখা হবে আগামী পর্বে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।